আজকে এমন একটা চাকরির খবর বলবো না, চুপি চুপি ফর্ম ফিল আপ করে দাও, চাকরি 100%, কেউ জানেই না এই বিষয়ে। আর এই ভ্যাকান্সিটা 6 বছর পরে বেরোলো, 6 বছর পরে। যেমন তোমার বিএসএফ, সিআরপিএফ, আইটিবি অর্থাৎ এসএসসি জিডি সেম চাকরি। এটাও তুমি ইউনিফর্ম পাবে, একদম আর্মির মতো ইউনিফর্ম পাবে। স্যালারি তোমার এসএসসি জিডি তুমি যেটা পাও সেটাই পাবে, কিন্তু কোনো রিস্ক জোন তোমার নেই, তুমি কিন্তু বসে বসে মাইনে নেবে, একদম তাই ভাই। বসে বসে মাইনে নেবে, চুপচাপ ভিডিওটা দেখো, টুক করে ফর্ম ফিল আপ করে দাও। আর যেগুলো বলছি সেগুলো শোনো, ঠিক আছে? কোন ভ্যাকান্সির কথা বলছি, তো ভ্যাকান্সি দেখে নাও তোমরা এখানে। আইআরবি অর্থাৎ কি, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান। তো ভাই দারুণ চাকরি, সুখের চাকরি, ঠিক আছে, এক কথায় সুখের চাকরি। তো চলো এবার আমরা দেখে নিই পুরো নোটিফিকেশনটা। তো তোমাদের প্রথমে বলে রাখি যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। 23, অর্থাৎ এই মার্চ মাসের 23 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এবং তোমাদের লাস্ট ডেট এপ্রিল মাসের 10 তারিখ। আচ্ছা, তোমাদের এক্সাম কবে হবে এবং ফিজিক্যাল কবে হবে সবকিছু কিন্তু ডেট দিয়ে দিয়েছে। অর্থাৎ এই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ভাই সময় একদমই নেয় না, 4 থেকে 6 মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট এবং তোমাদের জয়েনিংও করিয়ে দেবে। তো তোমাদের দেখো এক্সাম কবে হবে সেটা ডেট কিন্তু মোটামুটি ভাবে দিয়ে দিয়েছে। এক্সাম কবে হতে পারে তোমাদের, মে মাসের 10 তারিখে কিন্তু এক্সাম হতে পারে। এছাড়াও তোমাদের ফিজিক্যাল কিন্তু এই মে মাসেই 25 তারিখে ফিজিক্যাল হতে পারে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমাদের এক্সাম ডেট, ফর্ম ফিল আপ ডেট এবং ফিজিক্যাল ডেট হয়ে গেল। এবার তোমাদের কোন কোন পোস্টে তোমাদের আবেদন করতে পারবে দেখো। স্পেশাল রিক্রুটমেন্ট ফর ড্রাইভার আনফ্রমড সার্ভিস, কনস্টেবল ব্যান্ড, কনস্টেবল বাগলার, কনস্টেবল আইআরবি, কনস্টেবল সিভিল পুলিশ ফিমেল, কনস্টেবল সিভিল পুলিশ মেল, আর ফায়ারম্যান এবং স্পেশাল টাইগার গার্ড অর্থাৎ এসটিপিএফ। ক্লিয়ার? এই কটা পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো এবার দেখো, দেখো ভাই হাইট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, চেস্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হাইট মানে লাগবেই না, এমন খুব কম হাইটে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, ভিডিওটা শুধু দেখতে থাকো বাস। তো দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ব্যান্ড, ঠিক আছে। এবং তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 44টি। ওকে, আর দেখো লেভেল 3 অর্থাৎ তুমি যেটা এসএসসি জিডি যে বেতন যেটা রয়েছে না, 21,700 টাকা থেকে 69,100 টাকা, এখানে কিন্তু সেম বেতন তোমাদের রয়েছে। এটা তোমাদের কিন্তু অ্যালাউন্স ট্যালান্স নিয়ে কিন্তু তোমাদের স্যালারি হয়ে যাবে প্রায় 40,000 প্লাস। ক্লিয়ার? তারপরে নেক্সট কনস্টেবল বাগলা যেটা রয়েছে, দুটো রয়েছে। কনস্টেবল আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান যেটা রয়েছে 236টা রয়েছে। এবং দেখো কনস্টেবল সিভিল পুলিশ ফিমেল, এটা কিন্তু অনলি মেয়ে, ঠিক আছে, মেয়েদের জন্য রয়েছে এটা 170টা টোটাল, ঠিক আছে, কনস্টেবল সিভিল পুলিশ ওটা। তারপরে আমরা নেক্সট চলে যাব, নেক্সট রয়েছে কনস্টেবল সিভিল পুলিশ মেল, এটা সবকিছু সেম, এটা ভ্যাকান্সি 216। এবং ফায়ারম্যান যেটা রয়েছে ভ্যাকান্সি 73টা টোটাল। আর স্পেশাল টাইগার গার্ড আন্ডার এসটিপিএফ এটার ভ্যাকান্সি রয়েছে 243। টোটাল ভ্যাকান্সি মিলিয়ে তোমাদের রয়েছে 984টা, 984টা ভাই, এখানে কম্পিটিশন খুব কম, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি মাধ্যমিক অর্থাৎ 10th পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে, আর কিচ্ছু লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন তোমার কিন্তু এখানে প্রয়োজন নেই। ক্লিয়ার? তো প্রথম যে তোমাদের পোস্টটা যে রয়েছে সেটা হচ্ছে কি কনস্টেবল ব্যান্ড। তো দেখো ব্যান্ডের জন্য এটা কিন্তু অনলি মেলদের জন্য, ঠিক আছে, ক্লাস এক্স পাস, নলেজ ইন প্লেইং ব্যান্ড। দেখো ভাই ব্যান্ডে ফর্ম ফিল আপ করলে তোমাকে তো ব্যান্ড বাজানো জানতে হবে, তাই না? তো সেটা তোমাকে কিন্তু বাজাতে হবে। তারপরে দেখো তোমার জেনারেল হাইট তোমার 165 সেমি, আর যারা অরুণাচল প্রদেশ থেকে আছে তাদের হাইট কিন্তু ছাড় রয়েছে। তো আমি জেনারেল মানে সবার জন্য বললাম 165 সেমি হাইট তোমাদের রয়েছে। আর চেস্টের ক্ষেত্রে 79 সেমি নর্মাল এবং ফুলিয়ে 84, এটা সবার ক্ষেত্রে, সব পোস্টের ক্ষেত্রে 79 থেকে 84। ক্লিয়ার? তারপরে নেক্সট তোমাদের ফিজিক্যালের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে দেখে নাও। ফিজিক্যাল তোমাদের 100 মিটার দৌড়াতে হবে 16 সেকেন্ডে, আর 1500 মিটার দৌড়াতে হবে 8 মিনিটে। হাই জাম্প রয়েছে 3বার চান্স দেবে, 107 সেমি হাই জাম্প মারতে হবে, ঠিক আছে। আর তোমাদের লং জাম্প রয়েছে 11 ফুট, এটাও তোমাদের কিন্তু 3বার চান্স দেওয়া হবে। আর টেট টেস্ট মানে তুমি যদি ব্যান্ডে অ্যাপ্লাই করো তোমার কিন্তু ব্যান্ডে টেট টেস্ট তোমায় দিতে হবে। আর এখানে মেডিকেল স্যান্ডেলস দেওয়া রয়েছে, বেতন কিন্তু একই রয়েছে, ঠিক আছে। বয়স তোমাদের বয়স 18 থেকে 22, ভয় পেও না, 18 থেকে 32 বছরের মধ্যে হয়তো তুমি এখানে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের যেটা রয়েছে কনস্টেবল বাগলার, বাগলার তোমাদের সেম 10 পাস, তোমাদের বাগল বাজি কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। হাইট তোমাদের সেম 165 সেমি হাইট রয়েছে জেনারেলদের জন্য। আর ওই যে চেস্ট এবং চেস্ট সেম রয়েছে।
আর 100 মিটার 16 সেকেন্ডে, 1500 মিটার 8 মিনিটে, হাই জাম্প, লং জাম্প সব কিন্তু সেম রয়েছে। বয়স কিন্তু 18 থেকে 22 রয়েছে। ঠিক আছে? এবার তোমাদের রয়েছে কনস্টেবল আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। মেল ক্যান্ডিডেটের জন্য এটা অনলি। ঠিক আছে? এখানে তোমাদের শুধু নরমালি মাধ্যমিক পাস করতে হবে। হাইট তোমাদের সেম রয়েছে যেটা আগে বললাম 165 সেমি। ঠিক আছে? আচ্ছা, চেস্ট তোমাদের সেম রয়েছে 79 থেকে 84। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কিন্তু সেম রয়েছে 100 মিটার 16 সেকেন্ডে, 1500 মিটার 8 মিনিটে, আর হাই জাম্প 107 সেমি, আর লং জাম্প 11 ফুট। ক্লিয়ার? বয়স তোমাদের এখানে কত রয়েছে? 18 থেকে 22। কোনো এসসি এসটি হলে কিন্তু ভাবছো ছাড় পাবো না, ছাড় পাবো না। এটা কিন্তু নরমাল 18 থেকে 22ই লাগবে। যদি তুমি অরুণাচল প্রদেশে তোমার যদি বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু 5 বছরের বয়সে ছাড় পাবে। ক্লিয়ার? এরপরে তোমাদের যে ফিমেলদের যেটা রয়েছে, ফিমেলদেরও কিন্তু সেম 157 সেমি হাইট লাগবে। ঠিক আছে? আর 10 পাস হতে হবে। আর ফিজিক্যাল তোমাদের হচ্ছে ফিমেল যারা করবে 100 মিটার 19 সেকেন্ডে, 800 মিটার 5 মিনিটে, লং জাম্প 3টে চান্স দেবে 9 ফিটের লং জাম্প, আর হাই জাম্প 90 সেমি 3টে চান্স তোমাদের দেওয়া হবে। বয়স তোমাদের মেয়েদেরও সেম 18 থেকে 22। ক্লিয়ার? এবার তোমাদের দেখো কনস্টেবল সিভিল পুলিশ, এটার জন্য তোমাদের হাইট কত লাগবে? এটার জন্য তোমার হাইট তোমাদের 165 সেমি লাগবে। আচ্ছা, চেস্ট তোমাদের 79 থেকে 84 সেম রয়েছে। আর ফিজিক্যালের জন্য 16 সেকেন্ডে 100 মিটার, 8 মিনিটে 1500 মিটার, 107 সেমি তোমাদের হাই জাম্প মারতে হবে 3টে চান্স দেওয়া হবে, লং জাম্প মারতে হবে 11 ফিট 3টে চান্স দেওয়া হবে। বয়স তোমাদের 18 থেকে 22। এবার যেটা আসছে ফিমেল রিজার্ভ পুলিশ মেল, এটা হচ্ছে ফায়ারম্যান, যেটা ফায়ারে ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের হাইট কত লাগবে দেখে নাও। নর্মালি কিন্তু সবার ক্ষেত্রে বলেছি 10 পাস করলে হবে। হাইট 165 সেমি, আর চেস্ট 79 থেকে 84। এটা তোমাদের 100 মিটার রেস উইথ লোড 10 কেজি, অর্থাৎ তোমাদের 10 কেজি ওজন পিঠে নিয়ে দৌড়াতে হবে 100 মিটার 1 মিনিট সময় থাকবে অর্থাৎ 60 সেকেন্ড, এবং 1500 মিটার তোমাদের দৌড়াতে হবে 8 মিনিট 30 সেকেন্ডে। ক্লিয়ার? আর তোমাদের এখানে ক্লাইম্বিং রোপ মারাতে তোমাদের দড়ি ধরে উঠতে হবে 8 ফুট ওপরে দড়ি ধরে উঠতে হবে, এবং হাই জাম্প তোমাদের 107 সেমি দেওয়া হবে 3টে চান্স দেওয়া হবে, এবং লং জাম্প তোমাদের 11 ফিট দেওয়া হবে 3টে চান্স তোমাদের দেওয়া হবে। এখানে তোমাদের বয়স কত সময় রেখেছে দেখো। ফায়ারম্যানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 18 থেকে 32 বছর অবধি ভাই। হ্যাঁ, 18 থেকে 32 বছর অবধি। অর্থাৎ ইচ্ছা ছিল তুমি জিডিতে চাকরি করবে, বিএসএফ সিআরপিএফ হবে, কিন্তু তোমার বয়স পার হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, কোনো চিন্তা নেই ভাই, তুমি এই আইআরবি ফর্ম তুমি ফিল আপ করতে পারবে এবং চাকরি খুব সহজে তুমি নিতে পারবে। লাস্ট যেটা রয়েছে দেখে নাও, স্পেশাল টাইগার গার্ড আন্ডার এসটিপিএফ। ঠিক আছে? তো এটার ভ্যাকান্সি, এটাই ভ্যাকান্সি একটু বেশি রয়েছে। তো দেখো এখানে তোমাদের হাইট 163 সেমি মেল, ফিমেল 150 সেমি, আর তোমাদের ছেলেদের চেস্ট লাগবে 79 থেকে 84, মেয়েদের 74 থেকে 79। ঠিক আছে? এটাই তোমাদের কিন্তু ফিজিক্যাল একটু টাফ রয়েছে। তোমাদের হাঁটতে হবে 25 কিলোমিটার ভাই, 4 ঘন্টা সময় দেবে মেলদের জন্য। ফিমেলদের জন্য 14 কিলোমিটার হাঁটতে হবে, 4 ঘন্টা সময় দেবে। হাই জাম্প 3.5 ফুট। ঠিক আছে? 3 বার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য, আর 3 ফুট মেয়েদের জন্য 3 বার চান্স দেওয়া হবে। লং জাম্প 11 ফুট ছেলেদের জন্য 3 বার চান্স দেওয়া হবে, আর ফিমেলদের জন্য 9 ফুট 3 বার চান্স দেওয়া হবে। বোঝা গেল? বেতন সবার ক্ষেত্রে এক। এটাই কিন্তু বয়স 18 থেকে 32, অর্থাৎ যাদের বয়স বেশি তারা কিন্তু ফায়ারম্যান এবং তোমাদের স্পেশাল টাইগার ফোর্সে কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? ভাই পরীক্ষার ডেট মেট সবকিছু কিন্তু দিয়ে দিয়েছে ভাই, কোনো চাপ নেই। ঠিক আছে? দেখো নন রিটার্নেবল, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন যেটা করবে সেই টাকা পয়সা তোমাদের কিন্তু ফেরত দেওয়া হবে না। ঠিক আছে? তো তোমাদের 200 টাকা কিন্তু আবেদন ফিস তোমাদের লাগবে। ক্লিয়ার? আর বয়স সময় তোমাদের আমি বলে দিলাম। আর অরুণাচল প্রদেশের বাসিন্দা হয়ে থাকলে তোমাদের কিন্তু বয়সে 5 বছরের এক্সট্রা ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের সিলেকশন প্রসেসটা তোমার জানা খুব দরকার। সিলেকশন প্রসেস তোমার কি রয়েছে দেখে নাও। প্রথমে তোমাদের হবে এক্সাম। ঠিক আছে? তারপরে হবে তোমাদের ফিজিক্যাল, তারপরে হবে তোমাদের মেডিকেল, এবং টেট টেস্ট ওর সঙ্গে 2-1টা আছে, ফিজিক্যালের সঙ্গে হয়ে যাবে। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। ক্লিয়ার? এবার দেখো পরীক্ষা তোমাদের কত নম্বরে হবে। পরীক্ষা তোমাদের হবে 200 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে? 200 নম্বর পরীক্ষা হবে, কিন্তু কোশ্চেন মান হচ্ছে তোমাদের একটা 2 করে, অর্থাৎ তোমাদের 100টা কোশ্চেন থাকবে। এই দেখো দেখতে পাচ্ছ 200 মার্কস 2 ঘন্টা। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নাম্বারের, তারপরে জিআই থাকবে 50 নাম্বারের, তারপরে তোমাদের ম্যাথ বা অঙ্ক থাকবে 50 নাম্বারের, এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পারিজন এটা তোমাদের 50 নাম্বার, অর্থাৎ 4 5 20 200 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ক্লিয়ার?
তোমাদের কিন্তু নিচে সমস্ত রকম সিলেবাস সবকিছু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। তো ভাই যারা জিডিতে ফেল করেছো, চাকরি পাওনি, যাদের ইচ্ছা ডিফেন্সে চাকরি করবে, তাদের জন্য কিন্তু ভাই সুবর্ণ সুযোগ। আর আমি আগেই বলেছি ভাই 4 থেকে 4 টু 6 মান্থের মধ্যে তোমার কিন্তু এটা পুরো সিলেকশন প্রসেস কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে? আশা করি তোমাদের সম্পূর্ণ বোঝাতে পারলাম। এছাড়া যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমি এই নোটিফিকেশনটা আমার আর টেলিগ্রামে দিয়ে দেবো, দেখে নিও। তবে একটা কথা তোমাদের বলে দিই, সেন্টার এক্সামিনেশন তোমাদের পরীক্ষা কিন্তু কলকাতায় ভাই হবে না টিসিএস এ। এটা তোমাদের পরীক্ষা দিতে গেলে তোমার যেতে হবে অরুণাচল প্রদেশে। শুধু পরীক্ষা না, পরীক্ষা, ফিজিক্যাল, মেডিকেল এ টু জেড তোমাদের কিন্তু ওই অরুণাচল প্রদেশে হবে। দেখো সেন্টারের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? বমডিলা, স্পা, পাসিঘাট, আলো, ইটানগর ক্যাপিটাল রিজিওনাল, পামুমপার, জিরো সমস্ত জায়গা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারো। আশা করি তোমাদের আর কোনো রকম ডাউট থাকলো না। তোমাদের নোটিফিকেশন শেষ, সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।